নবী পাক সাল্লাল্লাহু আমরা ভুলে থাকি কি করে? আমরা নবীকে মানার জন্য, নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয়, হবে, অসুবিধা আছে নাকি? হবে। এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য। আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে, হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি, ঠিক না বেঠো? আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠো? তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় আসলেন। কি করতে এসেছিলেন? পৃথিবীর বুকে যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম, যে রাহাজানি, যে খুনোখুনি, যে দাঙ্গা, যে ফাসাদ, যে অত্যাচার হচ্ছিল, সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখেন ভাই, এক কথা শুনেন না, আমাদের আজকে বলুন এই নবী দিবসে আপনারা এসেছেন, এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন গো? কিন্তু এখন এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশপাশে, এই আশপাশে বিশেষ করে আমার সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় আগে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন না? নবী দিবসে না যায়, কথা বুঝে আসছে নাকি? কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে? বলুন, পারবে? আবু জেহেল চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব, পেরেছিল? যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দিবার, কিন্তু তারা যতই চেষ্টা করুক আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না। কেন? হুজুরের জন্যই তো আমরা মা বাবার প্রেম শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি, হুজুরের জন্যই তো ইনসানিয়াত শিখেছি, হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি, হুজুরের জন্যই তো মানবতা শিখেছি, হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি, হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি, হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি। মাতৃভূমির সর্বধর্মের মানুষ, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, যেই হোক, মানুষ যে তাকে ভালোবাসি আমরা। কেন ভালোবাসি? আমাদের দয়াল নবী সর্বধর্মের মানুষকে পিয়ার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসো, মানুষকে পিয়ার করো, মানুষের সাথে দাও, মানুষের সাথে দাঁড়াও। তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না। আপনারা নিশ্চয়ই জানেন এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে সেই নারীদের ঘরে বাঁচার সুব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে, আপনাদের ঘরে বাবেরাই জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে বললেন না, এই দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন না, আমি মুহাম্মদ সরসরার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, হে দুনিয়ার পুরুষেরা, একটা দুটো তিনটে পর পর তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আঙুল তুলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের চাচাকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের চাচাকে কখনো অপমান করবেন না, মায়ের চাচাকে পিয়ার করুন, মায়ের চাচাকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে জাহিলিয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ
থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের ইজ্জত বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করবো, নারীদের উপর অত্যাচার বন্ধ করবো। অঙ্গীকার করো, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নারীদের পাশে, মায়ের জাতির পাশে আমরা ভালো লড়াবো, মায়েদের ঘরে বাঁচাবো, রেল বন্ধ করবো, জুলুম বন্ধ করবো। এটার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, মন দিয়ে শোনেন। এখন মন দিয়ে শোনেন, এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে, আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না শুনেন? আমি রাজি করলাম, হ্যাঁ বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, বম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। হযরত আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে, এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে, এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের সাম্রাজ্য, পারস্যের সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার, হে নবীর আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরীবদের জন্য মার খেয়েছে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর, পীরজাদা, মওলানা দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরীবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত উঠিয়ে বসতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধন জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীর উপর অত্যাচার হবে, ওই নারীদের অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেনি?
আমি একটা ছোট্ট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর, যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ, অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের পেশিনা কবর মুবারকে ছিল, ওখান থেকে আম্মা আমিনা হুজুরের রেহেম মুবারকে চলে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা নূর জ্যোতির রশ্মি বেরোতে লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আম্মা জান আমিনা আরো বলেন, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি। এই খুশবু যতদিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণরা, বাবেরা, আমার নেতা, আপনাদের নেতা, দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত শুনে রেখে দেন। হযরত আম্মা জান আমিনা বলেন, যতদিন এই খুশবুটা বাড়তে লেগেছে, ওই খুশবু ছড়াতে 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 পুরো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল। মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, আমিনা এ আতর পাই কোথা থেকে, আমিনা এ আতর মাখে কোথা থেকে? কেননা এই আতর মক্কার কোনো খুশবু নয়, মক্কায় পাওয়া যায় বলে আমাদের জানা নাই। আমিনা এ আতর পাই কোথা থেকে? এই খবরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের কানে খবরটা পৌঁছে গেল। রাসূল পাকের দাদা জান নবী পাকের দাদি জানকে জিজ্ঞাসা করলেন, এই যে সমাজের মুখে একটা আলোচনা হতে লেগেছে, আমিনা এমন একটা কর্মকে এমন এক খুশবু ব্যবহার করে, যে খুশবুটা এই মক্কার জমিন তো দূরের কথা, শাম, সিরিয়া, বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায়, কোন জায়গায় খুশবু পাওয়া যায় বলে কেউ জানে না। মাইক বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? মাইক সমস্যা হয়ে গেলে বুঝতে পারছি, কেন আমারও গলা টেনে নিচ্ছে, কিন্তু কিছু করার নেই, এরও কিছু করার নেই ভাই, এর কিছু করার নেই। এই এত জনসমুদ্রের রিজকানে এরকম হবে, আমরা এতে আনন্দ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আম্মা জান আমিনা হুজুরের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা জান যখন রাসূলের দাদি জানের সঙ্গে কথা বলতে লেগে শাওরিকে জিজ্ঞাসা করছে, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ, আমিও এই খুশবু পাই যখন আমিনা হাম্মামখানা গোসলখানায় যায়, ওই গোসলখানা থেকে যখন আমিনা বাইর হয়, আমি যখন প্রবেশ করি, যেন গোসলখানাতে ঢুকি যেন মনে হচ্ছে আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, মারে এই আতর তুমি কোথা থেকে পাও? এই আতরের খুশবু তুমি কোথা থেকে পাও? আল্লাহ নবী রমজান ওই সময় থুতু মোবারক জমিনে ফেললো, ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতর থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে। আল্লাহ নবী রমজান বলতে লেগেছে, আমার আব্বা জান এই খুশবু আমিনা মাখে না, এই খুশবু আমার নয়, আমার ঘরে যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে আবার বলুন লাল্লাইক লাল্লাইক, হাত লম্বা করে বলুন লাল্লাইক লাল্লাইক লাল্লাইক, নারে
এই লাব্বাইক মানে কি? আমি হাজির আছি। কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কষ্ট করে আপনারা যে এই পরিশ্রম করছেন, এই ধৈর্য ধরছেন, এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয়। এখানে আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম, অর্থাৎ আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহর নবী এই পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবীকে দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম। নবী আমার এই মাহফিলে এসে হাজির হলেন। আল্লাহর নবীকে আমরা বললাম, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন, একটু হাজির হন। আল্লাহর নবী বললেন, অবশ্যই হব। তোমরা কি আলোচনা করছো? আল্লাহর নবী চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা, মিলাদের কথা, মাউলুদের কথা। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, এ সাহাবা শোনো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হুজুর শুধু এটা আমার জন্য, আমাদের জন্য না, যারাই মিলাদ করবে। আল্লাহর নবী বললেন, কিয়ামত পর্যন্ত শুধু ঘটকপুর নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনার মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে যারা আসবে তাদের জন্য নবীর শাফাআত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমাদের মাথায় যেতে পারে যে আমাদের মতো অনেকে আছে চানসার পরা দাড়ি থাকা ভুল রাস্তায় চলছে। আরে ভুল রাস্তায় চলছে, কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজি মুত্তাকি আল্লাহ ওয়ালা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার উপযুক্ত বানাতে পারে। হ্যাঁ কি না? জোরে বলে হ্যাঁ না? কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুস্কর ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়ে দেখেছি হযরতে বিশার হাফি এমন করে বিশার হাফি সারা প্রাণ করত, একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই অবস্থায় কষ্ট হচ্ছে তো নাকি? তো যাই হোক, আপনাদের নিয়ে আমার নিজের মাইকের অবস্থা, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। কথা বুঝে আসছে? যা আর হুজুরের মিলাদ আমরা এসেছি, আল্লাহ আমাদের এই আলোচনাকে, আমাদের এই মেহনতকে, আমাদের এই বসাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। সাজা হিসাবে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী সালাম। কিছু করার নেই। যেখানে আছেন সেইভাবে দাঁড়াবেন, কিন্তু রাস্তাটা বন্ধ না হয়ে যায় এটা খেয়াল করবেন। যেখানে আছেন সেখানেই থাকুন। দেখতে পাচ্ছেন না দূরে আছেন, এসব টেনশন করবেন না। কেন হুজুরের মিলাদে আসা হলো আমাদের লক্ষ্য। নিশ্চয়ই আমি মেসেজ দিয়েছিলাম যে আপনারা যারাই আসবেন উদ্দেশ্য যেন একটাই থাকে, হুজুরের মিলাদে আমরা যাচ্ছি, তাই তো নাকি? আমার ওই মেসেজটা দেখেছিলেন তো নাকি? এটা হলো আমাদের উদ্দেশ্য। না হয় আপনারা গুনাহগার হয়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় সবকিছু করলে হয় না। এটা হলো আমার হুজুরের আগমন দিন। আরে দিন এখনো অনেক পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা ছালা ছিল, কোনো চিন্তা করবেন না। কিন্তু আজকে তোমার হুজুরের আগমনের দিন, আজকে তো মিলাদ দিন। আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদ আসছে, ঠিক না বেটি? আমরা হুজুরের, বলুন আমরা হুজুরের, কারা কারা
হুজুরের মিলাদ উপলক্ষ করে এসেছেন হাত তুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ যে যেখানে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখান আমাকে দেখাতে হবে না আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের আশাকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার নেব আমার সাথ দেবেন তো আপনারা অঙ্গীকার নেব দেবেন তো হাতটা প্রথম নাবান কথাগুলো আগে শুনেন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এটা আমার ধর্মের সম্পদ না ধর্মের নয় আরে মাইক চেনা বলছি সব মাইক বন্ধ হয়ে গেছে কি করবে এখন কি রেডি করা চলবে হয় এখন কি সম্ভব তোমরাই তো পায়ে পায়ে সব ছড়িয়ে ফেলো চার করা যাবে যাক একটুখানি কষ্ট করো একটু আমার মুখের দিকে তাকাও দুধ থেকে ভালো থাকলে বুঝে লিয়া যায় বলতে চাইছি কি চোখের ইশারা তো অনেক কিছু বোঝা যায় হ্যাঁ তো সেই জায়গায় আমি বলতে চাইছি ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এটা আমাদের সম্পদ নাকি জোরে বলে না আমাদের তো নাকি কিন্তু আজ বড় দুঃখের সাথে বলবো হয় কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো আমাদেরকে মাদ্রাসা চিনালো আমাদেরকে কবরস্থান হওয়ার স্টাইল শিখালো আমাদেরকে খানকা শিখালো আমাদেরকে মৌসুম শিখালো সেই দিনের অস্তিত্ব সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলেছে নবীর আগমন দিনে আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না এই লড়াই আমাদের হবে এই লড়াই আমাদের হবে আমি যে কাজ করছি অবরণ কমাচ্ছি আর আমি টেনে নিচ্ছি তো কি বল সব মাইক টেক চলে চলে একদম মাইক ও ছেলে আমি চিনি আমাদের ছেলে খবরদার যেন ওপরে চড়া হবে না আমি কিন্তু ওকে ভালোবাসি ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে মানুষ খারাপ হয়ে যাচ্ছে মানুষ খারাপ হয়েছে কুকুর যখন দেখবেন ঘাস খায় কুকুর যখন দেখবেন ঘাস খায় জানবেন ওর পেট খারাপ হয়েছে আর নবীর উম্মত বলে কোন মুসলমান যদি নবীর উম্মত বলে কোন মুসলমান যদি ঘুষ খায় হারাম খায় মানুষের ছেড়ে খায় জানবেন ওর ঈমান নষ্ট হয়ে গেছে এটা মাথায় রেখো তো ভাইরা আমার কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে ঠিক না বেঠিক এই জোরে বলুন ঠিক না বেঠিক এই লড়াই পুরো দেশে হচ্ছে বাংলাতেও হবে না জোরে বলুন হবে না আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না আজ আমি বাঙালিদের ঘরে বাংলার মানুষদের ঘরে নবীর গোলামদের ঘরে জানতে চাই আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে ওই লড়াই যদি বাংলার কেউ না বলায় তার নাম আমরা কেটে দেব ওর নাম ভেঙে ফেলবো আমরা ঠিক আছে না বেঠে ও যাও করু ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে আমি কক্ষ দেবো না আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না তার বোনকেও জানিয়ে নি তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়লো তোমার বিরুদ্ধে আমরা লড়তে ঠিক না বেঠে আমাদের ঈমানের মামলা ঠিক না বেঠিক আজ আমি আপনাদেরকে বলি এখান থেকে একটা সাক্ষী দিন আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে আমি কলকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও দেশ বাঁচাও মানুষের অধিকার ফিরিয়ে দাও এই বিশাল একটা আন্দোলনের ডাক দেব আপনারা কি কাঠের পয়সা খরচ করে মোকাবেলার জন্য দেশের জন্য যেতে রাজি আছেন হাত তুলে রাখবেন হাত তুলে রাখবেন হাত তুলে
রাখবেন আপনারা যদি নাও যান আন্দোলন তো আন্দোলনই হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক এখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে, মাথা যত বাড়বে ভিড় যত বাড়বে প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ককাবের কালা কানুন করেছে এই কানুন এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের এই লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, তাই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলকোনা হয় আমরাও দেখিয়ে দিই, চুলকোনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি। ঠিক না বেঠিক? ঠিক তেমনি দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়ার দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে। এই দেশে সবার থাকবে, অন্য কারোর উপরে জুলুম করলো আমরা আজ মুসলিমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে আমরা তাদেরও বিরুদ্ধে আওয়াজ তুলবো, লড়াই করবো। ঠিক না বেঠিক? প্রয়োজন যদি হয় মনে রাখবেন এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান কে মুনাফিক মুসলমান জানা যাবে। ঠিক না বেঠিক? আমি যাচ্ছি মসজিদ বাঁচাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতাম মুসলিম সূরাতে বেঈমান। ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব। ঠিক না বেঠে? আরো জোরে বলুন ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না না? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে, আপনাদের যদি নাও হয় আমি তো ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম করিয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে।
ইয়া রাসূল ইয়া জিবরাইল দিলে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মণি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম মাশাআল্লাহ